আজ চলেছি বাঙালির কাছে হারিয়ে যাওয়া স্থান ঘাটশিলার উদ্দেশ্যে, যেখানকার পাহাড়, ঝর্ণা, জঙ্গলের টানে একসময় উচ্চবিত্ত বাঙালিরা হাওয়া বদলের জন্য ছুটে যেত। বলা হতো নাকি ঘাটশিলাতে কিছুদিন থাকলে সমস্ত রোগ ব্যাধি দূর হতো। যেখানে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখে গেছেন একের পর এক কালজয়ী উপন্যাস। তবে আজ সে স্থান শুধুমাত্র আর উচ্চবিত্তদের জন্য নয়, সাধারণ থেকে সাধারণতর মানুষেরাও দুদিনের ছুটিতে কলকাতা থেকে ঘুরে আসতে পারেন। আমাদের ঘাটশিলা ভ্রমণের প্রথম পর্বে দেখাবো হাওড়া থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে ঘাটশিলা যাত্রার অভিজ্ঞতা ও মাত্র ৩০০ টাকার বিনিময়ে ঘাটশিলাতে অসাধারণ রাত্রিবাসের অভিজ্ঞতার গল্প। চলুন তবে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের গল্প। আর এই হলো আমাদের ট্রেন। আর পাশে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের ট্রেনটাকে দেখে মনে হচ্ছে এই কোচটা আগে এসি ছিল। আর এই হলো আমাদের কোচ। আর এখানকার সিটগুলো কিন্তু বোথ সাইডে, আর আমরা পেয়েছি অনেক টেবিল রয়েছে, আর এই উইন্ডো আর উইন্ডো পাশে একটা আমাদের সিট। আর এই হলো পুরো র্যাক, জমা রাখার জায়গা। নমস্কার, আমি অভি। আমরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও। আর এই মুহূর্তে আমরা আছি বাঙালির পুরনো স্থান অর্থাৎ ঘাটশিলার উদ্দেশ্যে। আর আমরা 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস উঠে পড়েছি। সকাল 6:20 এই ট্রেনটা ছাড়ে এবং পৌঁছাই 9:03। তো আমরা এই পর্বে আমরা কোথায় কীভাবে যাচ্ছি আর ৩০০ টাকাতে কীভাবে আপনারা ঘাটশিলাতে থাকবেন সেই তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেতে চলেছেন। তাই কিন্তু এই প্রথম পর্বটা কিন্তু আমাদের দেখতেই হবে। এরপর সঠিক সময় অর্থাৎ 6:20 আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এগিয়ে চলল ঘাটশিলার উদ্দেশ্যে। আচ্ছা, এই ট্রেনে সবথেকে ভালো যে বিষয় লেগে সেটা হচ্ছে যে এখানকার এই মানে টেবিলটা, ওদিকে একটা আছে আর এদিকে একটা আছে। মাঝে মাঝে টেবিলটাতে কিন্তু অনেকেই জিনিসপত্র রাখা যায়। আর সামনে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, চার্জ অলরেডি চলছে। আর ম্যাডাম আপাতত ঘুরে উঠতে হয়েছে। আর ম্যাক্সিমাম ট্রেনের স্পিড উঠেছিল 110, এই মুহূর্তে 106, 7, 14 উঠে দিয়েছে, 14তে উঠে গেছে। দুর্দান্ত স্পিড। আর ডিস্টেন্স এখনো পর্যন্ত আর অ্যাভারেজ স্পিড দিচ্ছে 101 কিলোমিটার। এই ট্রেন কিন্তু মাঝে মাত্র দুটো স্টপ, মানে খড়গপুর এবং ঝাড়গ্রাম, আর তারপরে কিন্তু নামবো আমরা ঘাটশিলাতে। খুব বেশি কিন্তু হল্ট নেই, মানে এই রুটের জন্য কিন্তু আমার মনে হয় এটি সেরা সেরা ট্রেন ঘাটশিলার জন্য। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস সপ্তাহের প্রত্যেক দিনই চলে। এই ট্রেনে দুই ধরনের কামরা আছে, একটি 2S যার ভাড়া 135 টাকা আর এসি চেয়ার কাট যার ভাড়া 435 টাকা। আমরা আজ 2S ক্লাসে চলেছি ঘাটশিলার পথে। আর এই ট্রেন সকাল 6:20 হাওড়া স্টেশন ছেড়ে দুপুর 12:50 বারবিলে পৌঁছই। ট্রেন কিন্তু একটু লেটে এলেও ছাড়লো কিন্তু একদম এক্সাক্ট টাইমে খড়গপুরে। আর উনি কিন্তু সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে। আমি ঘুমাইনি, চোখ বন্ধ করেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়ি, কখন যে শরীর আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি। এটা কার ডায়লগ? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তুমি কি জানো এখানটায় ধোনি চাকরি করতো? না, বিষয়টা হচ্ছে যে ধোনি চাকরি করতো, আজকে ধোনি এত বড় একটা মানুষ হয়েছে। তাহলে আমি এই মুহূর্তে চাকরি পাওয়াটা খুব চাপের ব্যাপার। গভর্নমেন্ট সার্ভিস, পড়াশোনা করতে হবে, এত কিছু না, এত কিছু করে কি করে সম্ভব? তো আমি যদি এখানটা চা বিক্রি করি আর চা খাবো, চা বিক্রি করি, তাহলে পরে আমি একদিন বড় ব্লগার হতেও পারি, কি বলো?
ডিগ্রি করতে পারবো না, নিজেই ক্যান ধরে চা খেতে হবে। ডিগ্রি করতে পারবো না, নিজেই ক্যান ধরে চা খেতে হবে। সব সময় সত্যি কথা বলতে নেই, ঠিক আছে? সত্যের জয় সর্বত্র। আচ্ছা আচ্ছা, একটু সবাইকে জিজ্ঞাসা করো যে আমাদের দার্জিলিং এর পর্বগুলো কেমন লাগলো। ওনারা কি জানেন যে তুমি টাইগার হিলে ওঠার সময় পুরো কি ঘটনা ঘটিয়েছিল আমাদের? কিছু বলাই নেই। টাইগার হিলে যখন একটা ঘটনা আমাদের স্কিপ করে গেছিলাম, ওইসব সময় তো আর সম্ভব হয় না সবকিছু তুলে ধরার জন্য। যখন টাইগার হিলে উঠছি তখন হঠাৎ করে উনি ওখানে প্রায় রাস্তায় শুয়ে পড়েছেন একদম পুরো, মানে অতটা হাইটে উঠে পুরো শ্বাসকষ্ট মতন হয়ে, শ্বাসকষ্ট ঠিক নয় না, মানে ওই আর কি গ্যাস ট্যাস পাহাড়ে মাথা ঘোরা এটা ওরা সবকিছু হয়ে প্রায় প্রায় অচৈতন্য অবস্থায়, মানে আমি ভয় পাইনি কারণ হচ্ছে যে বন্ধুরা ছিল বলে, তাই তবুও অনেক কোনো রকম সবাই মিলে রিকভার করে আবার ওঠা। আর সঙ্গে সুমনের হয়েছিল না, মানে উনি আর স্বর্ণেন্দুর ওয়াইফ দুজনেই মোটামুটি একটা আমাদের একটা ভালো রকম একটা সারপ্রাইজ দিয়ে তারপরে হিলটা আমাদের কাঞ্চনজঙ্ঘা, মানে ওনাদেরকে ওই রূপ দর্শন করানোর পর আমরা কাঞ্চনজঙ্ঘা রূপ দর্শন করেছিলাম যাওয়ার পরে। এরা নাকি আবার বলে এটা ট্রাভেলার হতে চাই। হ্যাঁ, আমি কেদারনাথ যাবো, ওটা ট্রায়াল চলছে আর কি। ট্রায়াল চলছে। আচ্ছা, এটা হচ্ছে টাটানগরের মিষ্টি। আর এই দাদার হচ্ছে ওনার বাবার দোকানে আছে, তো আমাদেরকে এটা এক পিস টেস্ট করতে বলছে। তো ছোট থেকে এক পিস আমরা টেস্ট করে দেখি কেমন লাগে এটা। তো দাদার ভালোবাসার জন্য একটু খেয়ে নিচ্ছি। अच्छा है, अच्छा है, वैसे हो जाएगा, इससे हो जाएगा। দাদা বলছে যে পুরোটা নিয়ে নিন, পুরোটা নিয়ে নিন, মানে যে পুরো প্যাকেট নিয়ে নিতে বলছে। এটা কর্নেটো না, টেস্ট করবে এখন। হ্যাঁ, নেই 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 নেই, এই মিষ্টির প্যাকেটটা টাটানগরের মিষ্টির প্যাকেটটা পুরো দাদা আমাদের দিয়ে দিচ্ছে। দাদাদের এই শালিগ্রাম সুইট, এই ব্র্যান্ডটা নাকি দাদাদের ওখানটায় টাটানগরে 10টা ব্রাঞ্চ আছে এবং এর কাজে এসছে। তো আমাদেরকে বলতে যে একবার যেহেতু ব্রাহ্মণী করতে অবশ্যই একবার টাটানগর ভিজিট করবো। তারা বলছে রান্নাঘরে এলে কিন্তু শাহিগ্রাম সুইট অবশ্যই যাবে, অবশ্যই যাবো। ভালো জিনিস কত সবসময় দেবো। আর থ্যাংক ইউ দাদা, আমি এলে থ্যাংক ইউ। দাম দেবে না, এই মিষ্টিটা পুরোটা বুক করা হলো আমাদেরকে। আচ্ছা, ট্রেন দাঁড়ালো ঝাড়গ্রামে, আর টাইম কিন্তু ঠিকঠাক টাইমই আছে। ঝাড়গ্রামে কিন্তু লেটে এসে পৌঁছে, কিন্তু টাইম মানে ছাড়ছে কিন্তু 2 মিনিট লেটে। অবশেষে ঘাটশিলা, এবং আমরা এই মুহূর্তে কিন্তু ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেছি। ঘাটশিলা স্টেশনে কিন্তু আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। আর এই হলো রিটায়ারিং রুম, এইটি বেশ পুরনো একটা ব্যাপার। এই হলো আমাদের আজকের মতন থাকবার জায়গা, নন এসি রিটায়ারিং রুম। চলুন দেখে নেবো আমাদের রুমটা কেমন। পর্দা দেওয়া রয়েছে একটা, আর এই দেখুন এখানটায় রয়েছে দুটো
বেড, দুজনের শোয়ার জন্য বেশ ভালো। আমরা আগে স্যানিটাইজ করে নিয়েছি রুমটাকে। এখানে একটা আয়না রয়েছে, এখানে সুন্দর একটা চেয়ার রয়েছে, কি বলো তাই না? আর টেবিলটা একদম নতুন, টেবিলটাও নতুন। আর এখানটায় হ্যাঙ্গার রয়েছে, এখানটায় সুইচ রয়েছে, সুন্দর কালার করা। আমি জাস্ট মানে আমার এক্সপেকটেশনের বাইরে যে এত সুন্দর রিটায়ারিং রুম হতে পারে। কারণ আর এখানে একটা রয়েছে কিন্তু টেবিল ছোট, আর এখানে আর একটা সুইচ বোর্ড রয়েছে। আর ওপরটাও বেশ সুন্দর কিন্তু মানে ফার্নিশড করা রয়েছে। জানলাগুলো পর্দা দেওয়া, জানলাগুলোর আর হলো কাচের, বেশ সুন্দর। আর এই সাইডটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি ভালো পরিষ্কার বলবো। আর এখানে একটা ইন্ডিয়ান বাথরুম রয়েছে, এটা পরিষ্কার, আমি দেখালাম না কিন্তু পরিষ্কার, হ্যাঁ লাইট এসছে, বেশ সুন্দর পরিষ্কার। আর এখানটায় স্নান করবার জায়গা, কিন্তু এটা ভাঙা আছে, ঠিক আছে, এটাতে কাজ চালাতে হবে, কিন্তু এটা একটু অপরিষ্কার, একটা মগ কিনে এনে তারপর স্নান করতে হবে। এই দিকটা একটা ব্যালকনি মতন রয়েছে, কিন্তু এটা বন্ধ করে রাখবো, মশা ঢুকবে, না হলে ইউজ করার জায়গা নেই আর কি। আর ওখানে একটা ডাস্টবিন রয়েছে, একটা পাপোশ রয়েছে, আর মেঝেটা কিন্তু টাইলস দেওয়া রয়েছে। আমরা এই রুমটা কত টাকায় পেয়েছি? এই রুমটা পেয়েছি আমরা মাত্র 225 টাকা হচ্ছে রুম রেন্ট ফর 24 আওয়ার্স। আর তার সঙ্গে কিছু ট্যাক্স মিলিয়ে 300 সামথিং, 310 টাকা মতন এরকম দাঁড়িয়েছে। তো প্লাস এর সঙ্গে আমি কি পাচ্ছি? এর সঙ্গে পাচ্ছি একটা সিকিউরিটি, কারণ বাইরে প্রচুর আরপিএফ ঘোরাফেরা করছে সারা দিন রাত। আমি জিজ্ঞাসা করলাম, এখানে একজন চেকার ছিলেন ভদ্রলোক, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি সেফ? আমাকে বললেন যে আপনার বাংলার থেকে সেফ। জানি না, এটা রাজনৈতিক কথা হয়ে গেল জানি না, যাই হোক, কিন্তু আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে। মানে মনে হচ্ছে এটা নতুন করে আবার মানে গোছানো হয়েছে, সাজানো হয়েছে যার জন্য। তো আপনারা যারা এখানটায় রিটার্নিং রুম নিতে চাইছেন, শুধু এখানে নয়, রিটার্নিং রুম নিতে চান, তারা কিভাবে করবেন সেটা আমি বলে দেবো। আর তার সঙ্গে আপনার ঘাটশিলাতে এলে কিন্তু রিটার্নিং রুমে থাকতে পারেন, যদি আপনাদের একদিনের প্ল্যান থাকে। যেমন আমাদের দুদিনের প্ল্যান, তবু আমরা নিয়েছি, কারণ রাতটা কাটিয়ে পরের দিন সাইট সিন করে আবার বেরিয়ে চলে যাবো, তো বেকার আর মানে ঝক্কি নিইনি। আর ইচ্ছা ছিল যে এইখানকার রিটার্নিং রুমের, আমি একটা সার্চ করলাম ভিডিও, একটা আমার ভিডিও পেলাম না ইউটিউবে। তো এই যে তথ্যটা, সেটাও মানে আমার আসার আগে কিন্তু আমি প্রচন্ড ভয়ে ছিলাম যে আদৌ পরিষ্কার হবে কিনা, পরিচ্ছন্ন হবে কিনা, কতটা কেমন হবে, সেফ হবে কিনা, বা আদার্স কিছু না হলে আমাকে আবার হোটেল বুক করতে হবে। আমি প্ল্যান বি সেট করেই এই টাকাটা জলে যাবে এই ভেবেই কিন্তু আমি টিকিটটা বুক করেছিলাম, কারণ সঙ্গে ফ্যামিলি রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, তো বন্ধুরা আছে যেখানে সেখানে থেকে যাবো। ফ্যামিলি নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক আমার ছিলই। আমার প্ল্যান বি সেট করে আমার আসা, কিন্তু প্ল্যান বি আমার আর অ্যাপ্লাই করতে হলো না। আমার এইখানে আমার খুবই পছন্দ হয়েছে। তো আপনারা যারা এখানে আসতে চাইছেন, রিটার্ন বুক করতে চাইছেন, তারা কিন্তু হুট করে বুক করতে পারবেন না, তার একটা প্রসেস আছে। কি প্রসেস সেটাও আমি বলে দিচ্ছি। ততক্ষণে চলুন স্টেশনের বাইরে থেকে ব্রেকফাস্ট সেরে আসি। আচ্ছা, স্টেশন থেকে বেরিয়েই এখানে রয়েছে অটো স্ট্যান্ড। আপনারা অটো স্ট্যান্ডে এসে কিন্তু সাইড সিনের জন্য কিন্তু অটো বুক করতে পারেন। এই হলো ট্যারিফ যা যা আছে এখানে, কিন্তু মোট 14টা লোকেশন আছে দুদিনের জন্য। এই সাইডটা টোটাল কমপ্লিট করতে 1400 টাকা, আর এই সাইডটার জন্য আছে 1500 টাকা। আর এইগুলো কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু মিক্সও করে নিতে পারেন, একটু একটু বার্গেনিং হয়, তো বার্গেনিং করে কিন্তু রেট ফিক্স করতে পারেন। আর এখানে সব হোটেলের নামগুলো আছে, আর হোটেলের ড্রপিং এর জন্য যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে সকালের ব্রেকফাস্ট অন্তত একবার হলেও টেস্ট করে দেখতে বলবো, বিশেষ করে ছোলা ভ্যাটুরে। আচ্ছা, এখানটাই ভেজ থালি থেকে শুরু করে নন ভেজ থালি সবই কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল। সকালবেলাতে আমরা ব্রেকফাস্টে ছোলা ভাটুরে নিয়েছি, ধোসা অর্ডার করেছি। ধোসাটা যদি প্রয়োজন হয় তাহলে খাবো আর কি, যদি পারি। সেটা কেমন হয়েছে? কারণ এটা সাইজটা যথেষ্ট বড়। ভালো। এটা তো বোধহয় সিসি2 বা কোথাও গেলে তো দাম হবে 180 টাকা না?
বেশি হবে। ওরকমই 160 টাকা ছিল বোধহয় আগের দিন কোনো একটা শপিং মলে গেছি আমরা। হুম, সত্যিই ভালো, সত্যিই ভালো। সকালবেলা পেট ভরে ব্রেকফাস্ট হয়ে যাবে এখান থেকে সপ্তাহে। আর আমাদের একটা ধোসাও আছে, ধোসাটা আবার টেস্ট করে দেখবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলি যে আপনারা এই রিটার্নিং রুম কি করে বুক করবেন। দেখুন, আপনারা নর্মাল হোটেল বুকিংয়ের মতন ফোন বা কিছু করে এটা বুক করতে পারবেন না, মেল করে বা কোনোভাবে নর্মালি এসে বুক করতে পারবেন না। তার জন্য আমি শর্টে বলছি এই ভিডিওতে, যদি আপনাদের মনে হয় যে ডিটেলস জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান, আমি কমেন্টে অবশ্যই জানাবো, মানে নেক্সট একটা ভিডিও করবো কী করে আপনারা ট্রেন বুক করবেন। তো আমি শর্টে বলে দিচ্ছি যে ট্রেনের আপনাদের একটা কনফার্ম টিকিট চাই, যা একটা যে পিএনআর দিয়ে আপনারা বুক করতে পারেন ট্রেন রুম। স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইট অ্যাড্রেস আসছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইট, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো ওইখানে যখন পিএনআরটা সাবমিট করে স্টেপ বাই স্টেপ ফলো করলে যদি সেই লোকেশানে রিটার্নিং রুমের অ্যাভেলেবিলিটি থাকে এবং ভ্যাকান্সি এবং রুম ফাঁকা থাকে, তবে কিন্তু করতে পারবেন। এবং রিটার্নিং রুমের বুক করলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম 48 আওয়ার্সের জন্য করতে পারেন। আর এটা কিন্তু খুবই সস্তা পড়ে। যেমন ধরুন, আমরা আজকে এই সুন্দর একটা রিটার্নিং রুমে আছি, যার জন্য বললাম সকালে যে 305 কি 10 টাকা সামথিং। তো কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী পর্বে দেখতে চলেছেন একদিনের জন্য ঘাটশিলা এলে কিভাবে সময় কাটাবেন। সঙ্গে থাকবে আমরা যেভাবে প্রথম দিন সময় কাটিয়েছিলাম, এমন একটি স্কুল যেখানে কেউ সাইকেলে তালা দেয় না, একটি অচেনা আদিবাসী গ্রাম, জঙ্গলের মধ্যে ধারাগিরি ফলস, পাহাড়ের কোলে নীল বুরুডি লেক, আর দুপুরে আদিবাসীদের হাতে দেশি মুরগের ঝোল দিয়ে ভাত, আরও কত কী।